উলামা ইকরামের কাজ হচ্ছে সত্য জিনিস মানুষের সামনে তুলে ধরা, তাতে কার ভালো লাগুক আর কার খারাপ লাগুক কোনো কিছু আসে যায় না। এই জন্য সমালোচনার একটা মৌসুম চলতেছে। হ্যাঁ, সমালোচনা করাও দরকার, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। সুতরাং যদি কোনো মুমিন দেখে যে তার অপর মুমিন ভাই খারাপ কোনো কাজের ভিতরে চলে গেছে, খারাপ কোনো আদর্শের ভিতরে নিজেকে নিমজ্জিত করেছে, তখন সেই ব্যক্তি তার সংশোধনের জন্য তাকে কাছে ডাকবে, কথা বলবে, যা কিছু তার জন্য পরামর্শ দরকার সে পরামর্শগুলো দেবে। আলহামদুলিল্লাহ, এই কাজ উলামা ইকরাম সবসময় করে কি করে না? কথা বলে করে, কিন্তু বিষয়টা হচ্ছে এই সব কথা সব জায়গায় সবভাবে বলা যায় না। অনেক আলেম আছে, অল্প কিছুদিন আলেম, আলেমদের ভিতরে সিনিয়র জুনিয়র আছে না ভাই? কথা বলেন। আমি একদম ছোট্ট নগণ্য মানুষ, আমার সিনিয়র যে সমস্ত উলামা ইকরাম আছে, হতে পারে আহলে হাদিস, হতে পারে জামাত ইসলামের, হতে পারে ইসলামী আন্দোলনের, হতে পারে তাবলীগের, তাদেরকে আমার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু সিনিয়র আলেম দ্বীন আমার চাইতে 20 বছর 50 বছর বেশি যারা খেদমত করছে, ওদের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমার সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি তাদের জন্য বলছি, এই কথাগুলো যারা বেশি বেশি বলে থাকেন, তা হচ্ছেই দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা করার জন্য দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে বলার জন্য একটা ফর্মুলা বর্ণনা করেছেন। সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড়, নবীজির কথাও তত বড়, তার উদাহরণ উপমা তত বড়। সুবহানাল্লাহ। আল মুমিন মিরআতুল মুমিন, নবীজি বলছেন এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। পৃথিবীতে উদাহরণ দেওয়ার কত কিছু ছিল, এত কিছু না বলে নবীজি বলেছেন আয়না। কি বলেছেন? আমি এখন একটা আয়নার সামনে আমি দাঁড়াই, ওই আয়না আমাকে বলে দিবে ইমরান তোমার টুপিটা এইভাবে আছে, তোমার এখানে একটু কাদা লেগে আছে, এখানে একটু ময়লা আছে, বলবে কি বলবে না? দেখা দেবে কে দেবে না? যখন আয়না আমাকে এই শব্দগুলো বলে দিল, তোমার এখানে ময়লা, এখানে কালি, এখানে কাদা, এই টুপিটা এদিক সেদিক আছে, আচ্ছা বলেন তো, আয়না যখন এই কথাগুলো আমাকে বলে, পাশের কেউ কি শুনতে পারে? কিন্তু আয়না বলে কি বলে না? আয়না যখন এই কথাগুলো আমাকে বলে, আয়না কি আমাকে কটাক্ষ করে অপমান করে বলে? আয়না যখন বলে নিঃশব্দে বলে, আমার সম্মান বজায় রেখে বলে, আমাকে অপমান করে না, দুনিয়ার মানুষকে জানায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। ওই মুমিনের ভিতরে যদি ভুল ত্রুটি থাকে, এই মুমিন বলে দেবে বটে, তবে সব মানুষের সামনে ঢালাও ভাবে মাইকে এভাবে বলবে না, অমুক এই করেছে, অমুক এই করেছে, অমুক এই করেছে, অমুক অমুকের দালাল হয়ে গেছে, মাইকে এভাবে ঢালাও ভাবে বলবে না। আবার এমন ভাবে উপস্থাপন করবে না যাকে নিয়ে বলছি সে যেন কষ্ট পায়। এক কথায় ওই মুমিন অপর মুমিনের ভুল ধরার যোগ্যতা রাখে, যেই মুমিনের চরিত্র আয়নার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আর তুমি মুমিন, তোমার চরিত্র যদি আয়নার মতো সুন্দর না হয়, তুমি কোনোদিন কোনো অবস্থায় কারো ভুল ধরতে যাবে না, কোনদিন যাবে না। তুমি যত বড় সাইফুল হাদিস হও, তুমি আজহারি হও, তুমি মাদানী হও, হাফেজ হও, বক্তা হও, খতিব হও, আর আল্লামা হও, আর শায়েখ হও, কোনদিন কারো ভুল ধরতে যাবে না যদি তোমার আয়নার মতো চরিত্র না হয়। তাহলে কি আমি ভুল কারণটা বলতে পারবো না? হ্যাঁ বলতে পারবে। তোমার চাইতে সিনিয়র যে আছে তার কাছে গিয়ে চুপি চুপি বলো, অমুকের একটা ভুল আমার চোখে ধরা পড়েছে, তো আমি ভুলটা কেমন করে বলি, আপনি দয়া করে তাকে বলে দেন। কথা বোঝা গেছে? বোঝা গেছে সবাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকালে বলি আমিন।